আজকে আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে ফিউচারে এই জিনিসটা যেতে পারে অন্য কোনো প্লেয়ারের কাছে। বা এর আগে এরকম দেখেছি অনেক প্লেয়ারের যে কোনো নিউজ তার কথা না শুনে যে কোনো একটা তথ্য পেয়ে সেটাকে নিউজ করে দেয়া। আসলে জানি না আপনারা কি মজা পান। বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন লাস্ট 3 দিন 4 দিন ধরে যা দেখে আসছি এটা আসলে কোনো প্লেয়ারের জন্যই কাম্য নয়। আর যারা আসলে এই নিউজগুলো নিয়ে এটার মধ্যে মাসালা মিক্সড করে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন, তাদের জন্য আসলে বলি যে আমি উকিল নোটিশ সবাইকেই দিচ্ছি। বিপিএলে ব্যাট হাতে ভালো করলেও চরম অস্বস্তিতে আছেন এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ওপেনার জানিয়েছেন তাকে জড়িয়ে কিছু গণমাধ্যমের ভিত্তিহীন খবর পরিবারসহ মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বিপিএলে দুর্বার রাজশাহীর নেতৃত্বে পেয়েছিলেন বিজয়। টুর্নামেন্টের মাঝপথে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর মধ্যে পারিশ্রমিক ইস্যুতে চরম সমালোচনায় আসে রাজশাহী। এসবের মধ্যে স্পট ফিক্সিং সন্দেহে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বিজয়ের নামও কিছু গণমাধ্যমে প্রকাশ হয়। শনিবার একটি জাতীয় দৈনিকে বিজয়কে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে সংবাদ প্রচার হলে তোলপাড় তৈরি হয়। বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় খবরটি সত্য নয়। বিজয় নিজে এবার মুখ খুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। নিজের পেজে ভিডিও বার্তায় তিনি বলেন, এসব মনগড়া ভিত্তিহীন সংবাদে আমি সহ আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। বিষয়টি যে মিথ্যা সেটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়েছে। তিনি বলেন, গত 4-5 দিনে আমার এবং পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারোরই জানা নেই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই, কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছুই বলা হয়নি। যখন দেখলাম বিবিসি আমাদের অভিভাবক তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদ মাধ্যমে, যেটার পরে আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে, আমি মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময়। মিথ্যা মনগড়া খবর যারা ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। জাতীয় দলের খেলায় গত 4-5 দিনে আমার এবং পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারোরই জানা নেই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই, কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছুই বলা হয়নি। যখন দেখলাম বিবিসি আমাদের অভিভাবক তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদ মাধ্যমে, যেটার পরে আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে, আমি মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময়। মিথ্যা মনগড়া খবর যারা ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন জাতীয় দলের খেলায় এই ব্যাটার। মিথ্যা মনগড়া খবর যারা ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন জাতীয় দলের খেলায় এই ব্যাটার।